আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা ছিল ৩২৬২ সেটাকে ক্রস করে ফেলেছে মার্কেট এবং আ উল্লেখযোগ্য বিষয় এখানে যেটা দেখার মতো সেটা হচ্ছে যে এটা ক্রস করে প্রাইস কিন্তু নিচেই সাস্টেইন করছে। যেটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এখানে সেলারদের প্রভাব এখনো বেশি। তো এটা আ কেন হয়েছে এবং মার্কেট কি আরো ডাউন হতে পারে কিনা? আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে? এই সবকিছুই এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মে দিবস উপলক্ষে আ অধিকাংশ দেশের হচ্ছে ব্যাংক হলিডে। যে কারণে মার্কেটটা স্লো থাকবে অন্যান্য দিনের তুলনায় এবং হচ্ছে দিনের শেষে আমরা কিছু নিউজ পেয়ে যাব যেহেতু ইউএস মার্কেট ওপেন রয়েছে সেই হিসেবে আমরা কিন্তু আজকে জবলেসের ডেটাগুলো পেয়ে যাব, এসএনপি গ্লোবাল সার্ভিস ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটাগুলোও কিন্তু আমরা পেয়ে যাব, যা খুবই গুরুত্বপূর্ণ ডেটা আমাদের জন্য। তো নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা খুব স্বাভাবিক কিংবা স্বাভাবিকের তুলনায় একটু বেশি অস্থির থাকবে, কিন্তু দিনের বাকিটা সময় মার্কেটটা খুবই স্লো মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি। তো এই হচ্ছে হলো ফান্ডামেন্টাল অবস্থা বা নিউজের অবস্থা এবং টেকনিক্যাল দিক থেকে আমরা যদি দেখি যে এটা যখন এই লেভেলটা ক্রস করে ফেলছে তখন তো বেয়ারিশ ব্রেকআউট এটা বলাই যায়। এটা নিঃসন্দেহে বেয়ারিশ ব্রেকআউট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু নামতে পারে? তো ব্যাপারটা হচ্ছে যে এখনও প্রাইস রিটেস্ট করেনি। এইটা একটা ভয়ঙ্কর বিষয় যে প্রাইস একতরফাভাবে ডাউন হচ্ছে। রিটেস্ট করলে আমাদের জন্য একটু সুবিধা হতো সিদ্ধান্ত নিতে। তবে এখন পর্যন্ত প্রাইস ডাউন হচ্ছে এবং যদি প্রাইস এই জোনের নিচে অবস্থান করে, আমি এটাকে নোট করে দিচ্ছি আপনাদের জন্য, যদি ৩২৩০ এই লেভেলের নিচে প্রাইস সাস্টেন করতে থাকে তাহলে প্রাইস আরও ডাউন হয়ে ৩১৬০-এর আশেপাশে চলে আসবে। আর যদি এই প্রাইজের উপরে প্রাইস সাস্টেন করে, দেখা গেল যে কোনো কারণে প্রাইসটা ব্রেকআউট দিয়ে এই প্রাইজের উপরে উঠে গেলো এবং এখানেই সাস্টেন করতে থাকে, তাহলে এটা আবারও ৩২৬০-৬২কে পুনরায় টেস্ট করতে পারে। তো সেই হিসেবে খুবই সতর্ক থাকতে হবে এবং এটা মাথায় রেখেই ট্রেড করবেন। তো যদি ৩২৩০-এর নিচেই প্রাইস সাস্টেন করতে থাকে, এখানে যদি সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে এই প্রাইজের নিচ থেকে আপনারা সেলে যেতে পারেন এবং পরবর্তী টার্গেট হবে ৩১৬০-এর আশেপাশে। তো এই হচ্ছে মোটামুটি ট্রেডিং প্ল্যান। তাহলে আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা সেল খুঁজতে পারেন। সেটা হচ্ছে যে প্রথমত যেটা বললাম যে ৩২৩০-এর আশেপাশেই যদি সাপোর্ট তৈরি করে তাহলে এই রেঞ্জের আশপাশ থেকে সেল নিতে পারেন। প্লাস আপনারা হচ্ছে প্রাইসটাকে যদি এই দিকটায় পেয়ে যান ৩২৫০-এর আশেপাশে, এখান থেকেও সেল নিতে পারেন এবং সব কটার স্টপ লস এখানে দিয়ে রাখবেন। তো আমি এই কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং হচ্ছে যদি বাই করতে যান সেই ক্ষেত্রে আজকের দিনে আপনারা বাই করতে পারেন। মোটামুটি আরও কিছু ডাউন হলে বাই খোঁজাটা যৌক্তিক হবে। এই দিকটায় পেয়ে গেলে বাই করতে পারেন। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখান থেকে করতে পারেন এবং সব কয়টার স্টপ লস এখানে দিতে পারেন। এখন যাদের কাছে মনে হচ্ছে যে স্টপ লস অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারা আপাতত মার্কেট থেকে লিভ নিতে পারেন। এই মুহূর্তে আপনাদের ট্রেড করার কোনো প্রয়োজন নেই, কারণ মার্কেটের অবস্থা ভালো না। ট্রেড করতে হলে এই রেশিওর ভেতরেই করতে হবে বলে আমি মনে করি। তো স্টপ লস বড় হয়ে যায় আসলে কাদের কাছে? যাদের ব্যালেন্স কম। তো ব্যালেন্স কম থাকলে আপনি যে কোনো মার্কেটে বা প্রতিদিন তো ট্রেড নিতে পারেন না, এটাই স্বাভাবিক। আপনাকে দেখে শুনে খুব সেফ জায়গায় ট্রেড নিতে হবে। আর আপনি যদি সবার সাথে তাল মিলিয়ে যখন তখন যে কোনো পজিশনেই ট্রেড নিতে চান, তাহলে আপনাকে অল্প ব্যালেন্সে কখনোই আপনার জন্য ট্রেড করা উচিত হবে না। আপনাকে অবশ্যই ব্যালেন্স বাড়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি বুঝতে পেরেছেন। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।